গত দিন আমরা যেটা পড়েছিলাম তারপর থেকেই আমরা পড়ব। তো আমরা বাংলায় যদি বলি পুংকেশর চক্র পড়েছিলাম, তাই তো, অ্যান্ড্রোসিয়াম। আর আজকে পড়ব গর্ভকেশর চক্র বা গাইনোসিয়াম। গর্ভকেশর চক্র বা গাইনোসিয়াম আমরা পড়ব। তো সেই দিক দিয়ে আমরা এখানেও আলোচনা করেছিলাম দ্য প্রিস্টিল। প্রিস্টিলের আরেক নাম হচ্ছে কার্পেল, এটা আলোচনা করেছি। মেগাস্প্রোফিল, মাইক্রোস্প্রোফিল এবং মেগাস্প্রোফিলটা আলোচনা করেছিলাম। মাইক্রোস্প্রোফিল মানে যে রেণুপথ্যে পুংরেণু জন্মায় তাকে হচ্ছে মাইক্রোস্পোরোফিল বলা হয়। আর যে রেণুপথ্যে ডিম্বাণু মেনলি হচ্ছে গর্ভকেশর চক্র, মানে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান যেগুলোতে আসে টোটালি, সেটা হচ্ছে মেগাস্পোরোফিল। মূলত হচ্ছে মেগাস্পোর যেখানে জন্মাবে সেটাই। এবং এই যে মেগাস্পোর যেখানে তৈরি হবে সে প্রসিডিওরটাকে বলি কি মেগাস্পোরেনজেনেসিস, আর যেখানে হয় তাকে বলি মেগাস্পোরাঞ্জিয়াম। যদি প্লুরাল হয় তাহলে বলা হয় মেগাস্পোরাঞ্জিয়া। ওভুলটা কি? ওভুলটা হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়া, কিন্তু তার সঙ্গে অ্যাড হয় ইন্টিগুমেন্ট। তার মানে ওভুল ইজ নাথিং বাট দ্য ইন্টিগুমেন্ট, মেগাস্পোরাঞ্জিয়াম ইজ নাথিং বাট দ্য ইন্টিগুমেন্টেড ওভিউল। মানে এই ওভিউলের বাইরে যদি কভার করা থাকে ইন্টিগুমেন্ট দিয়ে, এরকম যদি কভার করা থাকে তবে আমাকে তাকে বলবো স্পোরাঞ্জিয়াম। এবং এই ওভিউলের মাঝখানে যে গ্যামেটোফাইট, ফিমেল গ্যামেটোফাইট তৈরি হয় তাকে বলা হয় এমব্রায়ো স্যাক। আমরা পরপর সবগুলোই পড়বো। তাহলে কি পড়বো? ফার্স্ট হচ্ছে প্রিস্টিল, প্রিস্টিলের অপর নাম কার্পেল বা মেগাস্পোরোফিল, এবং পড়বো মেগাস্পোরাঞ্জিয়াম দ্যাট ইজ ওভিউল, এবং এমব্রায়ো স্যাক। দ্য গাইনোসিয়াম দ্যাট ইজ ইন বেঙ্গলি উই কল্ড গর্ভকেশর। কি বলি? গর্ভকেশর বা গর্ভকেশর চক্র। তো দ্য গাইনোসিয়াম রিপ্রেজেন্ট দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট ভালো করে মনে রাখবে, এটাকে বলছে কি ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। ফুল হচ্ছে রিপ্রোডাক্টিভ পার্ট অফ প্ল্যান্ট, আর ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট হচ্ছে গাইনোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট। ঠিক আছে? আর মেল গ্যামেটোফাইট কাকে বলছি আমরা? না, বলছি মেনলি গ্যামেটকে, তাই তো, মেল গ্যামেটকে। মেল গ্যামেট মানে পুংনিউক্লিয়াস, দুটো পুংনিউক্লিয়াস তৈরি হয়েছিল আমরা জানি স্পোর টেট্রার থেকে, সেটা হচ্ছে মেল গ্যামেটোফাইট। আর ফিমেল গ্যামেটোফাইট আমরা বলি হচ্ছে কাকে? না, মূলত ওভিউলের এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাককে ফিমেল গ্যামেটোফাইট আমরা বলি। প্রথমে তাহলে শুরু করি পিস্টিল। এটাকে বলা হয় বাংলায়, যেটাকে বলি স্ত্রী স্তবক বা কার্পেল, ইংরেজিতে কার্পেল। কার্পেল বা স্ত্রী স্তবক জিনিসটা কীরকম দেখতে? না, একটা ফুল যদি আমরা আঁকি তাহলে এটা কি? গর্ভকেশর চক্র। তারপরে এখানে এটা হচ্ছে পুংকেশর চক্র। নেক্সট হচ্ছে করোলা, ক্যালিক্স। যদি সিঙ্গুলার হয় এটা হচ্ছে পেটাল, এটা সেপাল, এটা হচ্ছে আর এটা হচ্ছে গাইনোসিয়াম। এবার সিঙ্গেল যদি হয় তাকে আমরা পিস্টিল বলতে পারি। তাহলে এবং গাইনোসিয়াম যদি সিঙ্গেল হয় সেটাও গাইনোসিয়ামের আন্ডারে পড়ে, যদি একের অধিক হয় সেটাও গাইনোসিয়ামের আন্ডারে, মানে এক বা একাধিক পিস্টিল বা কার্পেল নিয়েই তৈরি হয় গাইনোসিয়াম। এর আবার কতগুলো পার্ট? না, ল্যান্ডিং পার্ট দ্যাট ইজ গর্ভমুণ্ড, আর হচ্ছে কারেকশন টিউবুলার পার্ট দ্যাট ইজ স্টক বা স্টাইল, আর হচ্ছে যেটা হচ্ছে তোমার পরবর্তীতে থাকছে হচ্ছে বালবাস এরিয়া, সেটাকে হচ্ছে গর্ভাশয় বা ডিম্বাশয়। এগুলো আমরা ইংলিশে আস্তে আস্তে পড়বো, আগে বাংলাটা বুঝি। নেক্সট হচ্ছে পিস্টিল বা স্ত্রীস্তবকটা কী জিনিস?
যেটাকে বলা হচ্ছে পিস্টিল বা কার্পেল ইজ এ বেসিক ইউনিট, মানে একক অফ দ্য গাইনোসিয়াম। তাহলে গাইনোসিয়ামের যদি একক হয়, যদি এককোষী হয় সেটাও যেমন প্রাণী হয় বা জীব হয়, বহুকোষী হলেও সেটা প্রাণী হয়, ঠিক একইভাবে এখানে যেটা বলা হচ্ছে যে পিস্টিল ইজ দ্য বেসিক ইউনিট অফ গাইনোসিয়াম অ্যাকর্ডিং টু নাম্বার। যদি সংখ্যার দিক দিয়ে ভিত্তি করি তাহলে হচ্ছে মনোকার্পেলারি ওভারি, মানে একটি যদি হয় পিস্টিল মনোকার্পেলারি ওভারি। এক্সাম্পল কি? আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কোকোনাট, এগুলো কিন্তু এনসিআরটিতে নেই। তার মানে আমরা সাধারণত ধরে নিই যে একটি বীজ থাকা মানে মনোকার্পেলারি। যেমন ফলটা যদি তুমি ফলাহার করো তাহলে তুমি কি বংশবৃদ্ধি করছো, ঠিক আছে, কিন্তু ফল আহার করলে তুমি কি বীজটাকে ফেলে দিচ্ছ। কিন্তু যদি গম, সেটাও একটা ফলের অংশ। চাল যদি খাও তাহলে কি বংশকে ধ্বংস করছো। তার ভালো করে বুঝবে কথাটার অর্থটা। একটা আম খাওয়া মানে কি বীজটাকে আমরা বের করে দিচ্ছি, বীজটাকে আমরা ফেলে দিচ্ছি, মানে তোমার অজান্তে গাছ তোমাকে দিয়ে ডিসপার্সাল অফ সিড করিয়ে দিচ্ছে। কিন্তু তুমি যদি একটা কোকোনাট চিড়ে খাও তাহলে কিন্তু ধ্বংস করছো, তার বংশবিস্তারে সাহায্য করছো না। মাল্টিকার্পেলারি মানে কি? বহু হবে। গাইনোসিয়াম হ্যাভিং মোর দেন ওয়ান পিস্টল, দ্যাট ইজ মাল্টিকার্পেলারি ওভারি। তার মানে কি হলো ব্যাপারটা? এইরকম একটা যদি হয়, আবার এরকম একটা হতে পারে, এরকম অনেকগুলো হতে পারে। তাহলে মাল্টিকার্পেলারি। এগুলো যুক্ত হতে পারে বা বিযুক্ত হতে পারে। তো যুক্ত হলে পরে কী হবে, বিযুক্ত হলে কী পারে, সিনকার্পাস আর অ্যাপোকার্পাস পরে আসছি। তাহলে মাল্টিকার্পেলারি উদাহরণ কি? দেখো, টমেটো, ব্রিঞ্জাল মাল্টিকার্পেলারি, এবং এটা হচ্ছে সিনকার্পাস। সিনকার্পাস মানে যুক্ত থাকছে, সেই জন্য সিনকার্পাস বলা হচ্ছে গাইনোসিয়াম। ওকে, অ্যাকর্ডিং টু ফিউজ আর ফ্রি, যদি ফিউজ হয়ে যায় তখন তাকে বলেছে সিনকার্পাস পিস্টেল, যখন ফিউজ টুগেদার ওভারি। এক্সাম্পল কী হবে? টমেটো, মাস্টার্ড, এগুলো আমরা বলতে পারি। তার মানে টমেটোকে আমরা যদি চিনি তাহলে আমরা দেখতে পাই কি না, এরকম ধরনের অনেকগুলো পার্ট দেখি, এবং এর পাশ দিয়ে এরকম বাইরের থেকে এরকম দেখতে পাই, আর এখান থেকে দেখতে পাই কি এরকম পুরো বীজগুলো এইভাবে চলে আসে, ঠিক আছে। তাহলে এটা কি হলো না, সিনকার্পাস, যুক্ত অবস্থা। মানে আমরা যদি ডিম্বককে ছেদ করি, তার যদি অমরা বিন্যাস দেখি, যেটা আমরা পড়বো, সেগুলো দেখেই কিন্তু আমরা বলতে পারি এটা সিনকার্পাস না অ্যাপোকার্পাস। অ্যাপোকার্পাস মানে আলাদা থাকবে, যুক্ত হবে না। যেমন হচ্ছে লোটাস, পদ্ম, বাটার, স্ট্রবেরি, এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো এগুলো দেখবে আলাদা, বীজগুলো আলাদা। সূর্যমুখী আলাদা, কখনো যুক্ত হয়নি। হ্যাঁ, আমরা সূর্যমুখী যদি বীজ দেখি, পদ্মর বীজ দেখি, তাহলে বুঝতে পারবো, তাহলে সেগুলো থাকছে আলাদা, একটার সঙ্গে একটা যুক্ত হচ্ছে না। সেটা হচ্ছে অ্যাপোকার্পাস। তাহলে অ্যাপোকার্পাস, সিন মানে যুক্ত, কার্পাস মানে হচ্ছে তোমার ওভারি, ঠিক আছে। ইচ পিস্টিল বা প্রত্যেকটা হচ্ছে গর্ভকেশর, ইচ পিস্টিল or carpel has 3 part. কটা পার্ট? স্টিগমা, দ্যাট ইজ ল্যান্ডিং প্ল্যাটফর্ম, মানে হেলিকপ্টার। এই হচ্ছে, মনে করো হেলিকপ্টার আছে, এই হেলিকপ্টারটা আসবে এখানে, ঠিক আছে। এই হেলিকপ্টার নাথিং বাট পরাগ মনে করো, বা পরাগরেণু, যাই মনে করো, এখানে তো ল্যান্ডিং, একে অবস্থান করতে দিতে হবে। এই পরাগ, সেই জন্যই বলা হচ্ছে ল্যান্ডিং স্টিগমা, দেন টিউবুলার পার্ট, স্টাইল, দেন বালবাস এরিয়া, ওভারি, 3 পার্ট অফ এ পিস্টিল। স্টিগমা, এখানে বলা হচ্ছে কি রিসিভিং পার্ট, আমি লিখে দিয়েছি রিসিভিং পার্ট। কাকে রিসিভ করবে না, আমরা জানি হচ্ছে পরাগকে রিসিভ করবে, পরাগকে বা পরাগরেণুকে, তাকে রিসিভ করবে। দ্য স্টিগমা হ্যাভ সার্ভ অ্যাজ ল্যান্ডিং পারপাস অফ পোলেন গ্রেনস, মানে পরাগরেণু, পোলেন গ্রেন বা পরাগরেণুকে করবে। স্টাইল, টিউবুলার পার্ট, দ্য স্টাইল ইজ দ্য এলঙ্গেটেড সিলিন্ডার ব্রেথ দ্য স্টিগমার নিচে থেকে অবস্থা। খুব ইজি কথাগুলো। নেক্সট একটু কথা বলছি, এই স্টাইল
যে স্টাইলটা মে বি সলিড, এই স্টাইল আমি যদি কেটে দেখাই, স্টাইলটা এর ওপরে ল্যান্ডিং পার্ট আছে, তো এটা সলিড হতে পারে। এই সলিড মানে কি সেলুলার। এবার এখান থেকে যখন পরাগ থেকে পরাগ নালীটা তৈরি হয়ে বেরোবে, তখন এই সেলুলার জায়গাটাকে ধ্বংস করতে হবে, ধ্বংস করে নালীটা তৈরি করতে হবে, পোলেন টিউব। সেই জন্য এরা দু ধরনের এনজাইম সিক্রেশন করে, একটা হচ্ছে সেলুলেজ আউট অফ এনসিআরটি কিন্তু কোশ্চেন পড়ে, এবং পেকটিনেজ। এরা সেলুলেজ এবং পেকটিনেজ সিক্রেশন করে, এবং যার ফলে এখান থেকে পোলেন টিউব তৈরি হয়। ওকে, পোলেন টিউব তৈরি হয়। হলো আরেকটা রকম হতে পারে কি, এর ভেতরটা পুরোপুরি ফাঁপা, কোনো সলিড নেই, পুরোটাই ফাঁপা, তাহলে কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে সেমি সলিড, মানে খানিকটা পাকা খানিকটা তাতেও কিন্তু এই এনজাইম সিক্রেশন করবে। আউট অফ এনসিআরটি বোঝার জন্য বললাম। নেক্সট, তাহলে কী হলো, ফার্স্ট হচ্ছে স্টিগমা গেল, সেকেন্ড হচ্ছে স্টেরিল, থার্ড ওভারি। এটা হচ্ছে ফার্টাইল পার্ট, কারণ এটাই ফার্টাইল, মানে এখানে কি হয় না, ফার্টিলাইজেশন ঘটে, এবং এটা ফার্টাইল। আর দুটো অংশ ফার্টাইল নয়, নন ফার্টাইল, শুধু হচ্ছে কি সংযোগ রক্ষাকারী বা ল্যান্ডিং পার্ট। দ্য বেসাল বাল্বস পার্ট অফ দ্য পিস্টিল ইজ ওভারি। ক্লিয়ার হলো, মানে গোলাকার যে তলাটা ঘটের একদম কলসির মতন, সেটা। ইনসাইড দ্য ওভারি ইজ এ ওভারিয়ান ক্যাভিটি। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বোঝানো হচ্ছে এবার। ইনসাইড দ্য ওভারি ইজ এই ওভারিটাকে যদি আমরা সেকশন করি, মনে করো এই হচ্ছে ওভারিটা ছিল, এই ওভারিটা, এটাকে আমরা ক্রস সেকশন করছি, তাহলে আমি এইভাবে দেখতে পাচ্ছি। এই ওভারির ভেতরে আমি দেখতে পাবো কি একটা গর্ত মতন আছে, একটা হতে পারে একাধিক হতে পারে, তাকে বলি আমরা লোকিউল। কি বলি? লোকিউল। তাহলে এই ওভারিয়ান ক্যাভিটি, এই ক্যাভিটিকে আমরা বলছি লোকিউল বা ক্যাভিটি। এই যে ক্যাভিটি, এই ক্যাভিটিটা বিভিন্ন রকম হতে পারে, বিভিন্ন ভাগে হতে পারে। আমরা যখন প্লাসেন্টেশন পড়বো তখন আমরা ডিটেলসে পড়বো। এখন জাস্ট অ্যাক্সাইল সিস্টেম হতে পারে, বেসাল হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। এখান থেকে কি হয় না, প্লাসেন্টা যদি মনে করো এখান থেকে তৈরি, এটা হচ্ছে ওভারিয়ান ওয়াল। নেক্সট হচ্ছে প্লাসেন্টা, এটা হচ্ছে প্লাসেন্টা তৈরি হলো। তারপরে প্লাসেন্টার পরে হচ্ছে ওভিউলটা তৈরি হলো। এটার পার্টটা আমি আরও আগে পরপর দেখাবো। তাহলে এই ওভিউলটা বা এই যে অংশটা, প্লাসেন্টার মাঝখানে যে গভীর গর্ত থাকছে, তার মধ্যেই কি থাকবে, প্লাসেন্টা থাকবে, এবং তার মধ্যেই কি হবে না, ওভিউল তৈরি হবে। সেটা এখানে বলাই হচ্ছে ইনসাইড দ্য ওভারি ইজ দ্য ওভারিয়ান ক্যাভিটি, যাকে আমরা বলবো লোকিউল। সেই জন্য একটা হলে মনোলোকুলার, বাইলোকুলার, মাল্টিলোকুলার, বিভিন্ন নামকরণ করা হয়। দ্য প্লাসেন্টা ইজ লোকেটেড ইনসাইড দ্য ওভারিয়ান ক্যাভিটি। নেক্সট, এখানে যেটা আমাদের একটু করার আগে একটু দেখি কোনো একটু ফাঁকা জায়গা যদি পাওয়া যায়। আচ্ছা, পেয়ে যাব। দেখো, আমি এইখানেটা তুমিও আঁকতে পারো, তুমিও আঁকলে সুবিধা হবে। মনে করো এটাকে আমি যদি, এটা হচ্ছে প্লাসেন্টা, প্লাসেন্টার পরে এই হচ্ছে স্টক, ঠিক আছে, স্টক। আর আমি যদি অর্থোটোপাস না এঁকে আমি যদি মনে করো অ্যানাট্রোপাস যদি মানে নিম্নমুখী হয়, সেরকম যদি করি, সেরকম যদি আমি ওভারি আঁকি, তাহলে আমরা এরকম দেখতে পাবো। আঁকা খুব মুশকিল, মোটামুটি বোঝানো গেছে। তাহলে এটা হচ্ছে কী হবে, এটা হচ্ছে প্রথম হচ্ছে ওভারিয়ান ওয়াল, দিস ইজ ওভারিয়ান ওয়াল। তারপর হচ্ছে প্লাসেন্টা, তারপর হচ্ছে স্টক, যাকে বলি ফ্যানিকেল। এই ফানিকেলটা গিয়ে যেখানে টাচ করছে তাকে হচ্ছে র্যাফি, আমি সংক্ষেপে বলছি র্যাফি। এই র্যাফির যে টাচ করছে ইন্টিগুমেন্টের এখানে, এটা হচ্ছে হাইলাইন, আমি পরপর দেখাবো। তারপর হচ্ছে ইন্টেগুমেন্ট,
নাম্বার 1 ইন্টিগুমেন্ট, 2 ইন্টিগুমেন্ট। নেক্সট হচ্ছে নিউসেলাস। এই নিউসেলাস হচ্ছে 2n, সবই 2n এখানে। এই নিউসেলাস হচ্ছে এখান থেকেই তৈরি হবে পরবর্তীতে ফিমেল গ্যামেটোফাইট। আমি পরপর আসছি। এটা এটা কি হয় না, এইটা পরপর দেখাতে গেলে একটা যদি ওভারিকে যদি যেমন অর্থোট্রোপাস জাতীয় ওভারি নর্মাল যেটা হয়, সেখানে কি হয় যে একদম ওপরের দিকে থাকবে হচ্ছে তোমার হচ্ছে মাইক্রোপাইল। মাইক্রোপাইল মানে হচ্ছে ডিম্বকরন্ধ্র। ডিম্বকরন্ধ্র হচ্ছে ওপরের দিকে থাকবে ডিম্বকরন্ধ্র, মানে মাইক্রোপাইলার এন্ড এইরকম। তাহলে অপোজিট হচ্ছে চালাজাল এন্ড নর্মাল। সেটা আমরা দেখতে পাবো কাদের ক্ষেত্রে? জিমনোস্পার্মের ক্ষেত্রে। এগুলো তোমাকে কিন্তু নলেজ রাখতেই হবে। তার মানে আমি ওপরটা মাইক্রোপাইলার এন্ড করলাম, মানে এটা হচ্ছে এইখান থেকে কী হবে যে না, এই যে ছিদ্র ফাঁকা জায়গাটা আছে এখান থেকেই পোলেন টিউব পোলেন টিউব প্রবেশ করবে। তাহলে পোলেন টিউব প্রবেশ করলে এই দিকটায় থাকবে হচ্ছে ওভাম, সাইনার্জিডস, পোলার নিউক্লিয়াস, পরে আসবো আমি, আর হচ্ছে তোমার অ্যান্টিপোডাল সেল। তো এরকম অপোজিটে থাকবে। তো এটা যদি চ্যালাজাল এন্ড মানে কি ঠিক অপোজিট থাকে, বেসাল পজিশনে চ্যালাজা বা ডিম্বক মূল। আর এটা হচ্ছে মাইক্রোপাইল, মানে হচ্ছে মাইক্রোপাইল বাংলা কি বলবো, মাইক্রো হচ্ছে ডিম্বক রন্ধ্র, মাইক্রোপাইল। এটাকে কিন্তু মাইক্রোপাইল করেছি আমরা, এটা এই মাইক্রোপাইল। তাহলে এটাকে বলা হচ্ছে অ্যানাট্রোপাস। এটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে এটা দেখা যাবে মেইনলি জিমনোস্পার্ম। মেইনলি জিমনোস্পার্মের ক্ষেত্রে এরকম ধরনের দেখা যায়। ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে আসছি, ফুলের মধ্যে ডুববো যখন, তখন আমরা বুঝতে পারবো। এই যে এখানে ডায়াগ্রামটা দেওয়া হয়েছে ঠিক একইভাবে কিন্তু এটা কি অ্যানাট্রোপাস টাইপ, দেখো এই তলায় লেখাই আছে অ্যানাট্রোপাস, মানে অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে দেখানো হয়েছে। তার আগে আমি জবার ক্ষেত্রে, হিবিস্কাসের ক্ষেত্রে বলতে পারি স্টিগমা হচ্ছে এই অংশটা, এই অংশগুলো হচ্ছে স্টিগমা। এটা পাসটা দেখা যাচ্ছে স্টিগমা, তার মানে এটা সিনকার্পাস। এখানে ওভারি হচ্ছে 5 ওভারি আছে এবং টেস্টাইল। থ্যালামাস কাকে বলে? যার উপরে থ্যালামাস হচ্ছে এই অংশটা, এগুলো তোমরা জানো। থ্যালামাস আর বৃন্ত, এটা বৃন্ত। থ্যালামাসের উপরে কি থাকে না, বৃতি, তারপরে দলমণ্ডল, তারপরে পুংকেশর চক্র, তারপরে গর্ভকেশর চক্র, এটা পরপর থাকে, তাকে বলে থ্যালামাস। তো এই যে এখানে প্যাপাভার যেটা হচ্ছে, দেখো এটাকে কি বলছে অ্যাকর্ডিং টু এনসেট, এগুলো তোমাকে ভালো বুঝতে হবে। ডিসেক্টেড ফ্লাওয়ার অফ হিবিস্কাস মানে জবা, সোয়িং পিস্টিল, আদার ফ্লাওয়ার পার্ট হ্যাভ বিন রিমুভ। অন্য পার্ট আমরা সরিয়ে দিয়েছি। কাদেরকে সরিয়ে দিয়েছি না, আমরা পুংকেশর চক্র সরিয়ে দিয়েছি, শুধু গর্ভকেশর চক্র বা আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট বা গাইনোসিয়ামকে রেখেছি। নেক্সট হচ্ছে বি হচ্ছে মাল্টিকার্পুলারি। এটা হচ্ছে মাল্টিকার্পুলারি, অনেকগুলো কার্পুলারি, এবং সিনকার্পাস পিস্টিলও পাবে। পোস্ত গাছে যদি আমরা দেখি এরকম সিনকার্পাস পাবো, এরকম এগুলো কিন্তু অনেকগুলো একসঙ্গে আছে। এই প্যাপাভার হচ্ছে পোস্তের ফুলে যদি আমরা দেখি সিনকার্পাস পাবো। নেক্সট সি হচ্ছে মাল্টিকার্পুলারি, কিন্তু অ্যাপোকার্পাস। প্রত্যেকটা দেখো আলাদা, একটা আলাদা, একটা জুড়ে যায়নি। যেমন হচ্ছে মাইকেলিয়া, যেমন হচ্ছে চাপা ফুল। আমি বাংলাটাকে ইংরাজি করে লিখে দিই যাতে তোমাদের সুবিধা হয় মনে রাখতে। মাইকেলিয়া হচ্ছে চাপা ফুলে দেখবে তোমরা যে তাদের গাইনোসিয়ামটাকে যদি দেখো, তারা মাল্টিকার্পুলারি, কিন্তু তারা হচ্ছে অ্যাপোকার্পাস। আর এই পরের যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা ভেরি ভাইটাল ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটাকে বুঝতে হবে, বুঝলে পরেই তোমার ক্লিয়ার হয়ে যায়। এটাকে কী করা হয়েছে, উল্টানো হয়েছে। মানে আমি যে অর্থোট্রোপাস যদি হয়, তাহলে এটা যদি হয় তোমার হচ্ছে, এটা হচ্ছে যদি চালাজাল এন্ড, এটা হচ্ছে চালাজাল এন্ড যদি হয়, এই জায়গাটা ভালো হবে না, এই জায়গাটা করি যদি, এটা হচ্ছে চালাজা এন্ড আর এটা হচ্ছে মাইক্রোপাইল এন্ড। তাহলে কি নর্মালি এটা সরলরেখায় থাকছে, কার সঙ্গে না,
এই যে চালাজার এন্ড, এই চালাজার এন্ডের দিকেই থাকবে হচ্ছে কি না তোমার হাইলাম থাকবে, ফানিকেল থাকবে, সব হাইলাম ফানিকেল সব পরপর থাকবে, তাহলে এইটা থাকবে। আর যখনই তোমার ঘুরে গেল, ঘুরে গিয়ে কি হলো না এই হয়ে গেল ফানিকেল, দেখো ঘুরে যাচ্ছে না, এটা পুরো তোমার কত ডিগ্রি ঘুরলো, 180 ডিগ্রি ঘুরে গেছে। এই যে 180 ডিগ্রি ঘুরলো, কেন ঘুরলো? কারণ হচ্ছে এদের ডিম্বাশয় তৈরি হয়েছে, ভালো করে বুঝতে হবে। অ্যাঞ্জিওস্পার্মে হচ্ছে ডিম্বাশয় ওভারি ফর্মেশন করেছে, জিমনোস্পার্মে ওভারি ফর্মেশন করেনি। কিন্তু পায়োনিয়ার অফ ওভিউল ফর্মেশন কোথায় দেখতে পাবো? গাইনোস তোমার হচ্ছে জিমনোস্পার্মে। জিমনোস্পার্মে হচ্ছে জিমনোস হচ্ছে পায়োনিয়ার, সপুষ্পক কিন্তু গর্ভাশয়বিহীন, সেই জন্য তার বীজ হয়, ফল হয় না। সেই জন্য তার যে ধরনের ওভারিটা হয় তাকে বলা হয় ঊর্ধ্বমুখী বা অর্থোট্রোপাস। কি বলা হয় এটা একটু জেনে রাখা ভালো। অর্থ আমরা লিখছি না, সময় চলে যাবে। অর্থোট্রোপাস, অর্থোট্রোপাস, ঠিক আছে। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যানাট্রোপাস, এটা দিস ইজ অ্যানাট্রোপাস। তাহলে এর ওপরে কি আছে? এই যে ফানিকেল, ফানিকেল হচ্ছে কি বৃন্ত, ফানিকেল নাথিং বাট বৃন্ত। তার ওপরে আছে কে, এখানে যদি আমি বলি প্লাসেন্টা। তারপরে কি আছে না এখানে আছে হচ্ছে ওভারিয়ান ওয়াল, ভালো করে বোঝো, ওভারিয়ান ওয়াল। তাহলে এটা কি হয়েছে না এই নেমে এসে এটা ঘুরে গেল এই 180 ডিগ্রি, কিন্তু এ ঘুরে গেল। তো এই যে অ্যানাট্রোপাসের কারণটা কি? অ্যানাট্রোপাস মেনলি পাওয়া যায় হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মে, কারণ তাকে ফল তৈরি করতে হয়েছে এবং এই ওভারি ফর্মেশনটা করা হয়েছে এবং এই পিকুলারিটিটা অনেক উন্নত মানের, যেটা দেখতে পাচ্ছি আমরা অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে। এটা তুমি অন্যভাবেও আমি দিয়ে দেবো, বিভিন্ন শিট দেবো, সেগুলোকে যদি পড়তে পারো ভালো। তো এর কি না এইখানে নিউক্লিয়াস কী করে তৈরি সেটাতেও আমি আসবো। মেনলি হচ্ছে যে এটা হচ্ছে এমব্রিও স্যাককে দেখানো হয়েছে। এমব্রিও স্যাকের বাইরে থাকে হচ্ছে নিউক্লিয়াসের আবরণ, সব হচ্ছে 2N, এগুলো হচ্ছে 2N এমব্রিও স্যাক, সরি নিউক্লিয়াস 2N। শুধুমাত্র এমব্রিও স্যাক হচ্ছে N, কারণ এখানে 8টা নিউক্লিয়াস 7 সেল, কটা 8 নিউক্লি 7 সেল স্ট্রাকচার তৈরি করে। তো বেশিরভাগ ক্ষেত্রে দুটো ইন্টিগুমেন্ট থাকে, ইনার ইন্টিগুমেন্ট এবং আউটার ইন্টিগুমেন্ট থাকে। এরা কভার করে রাখে পুরো ওভারিটাকে, কিন্তু যে কোনো একটা জায়গায় এরা, যেহেতু এরা অ্যানাট্রোপাস, সেই জন্য ওপরের দিকে, এইখানে ওপরের দিকে মানে উল্টানো দিকে একটি ছিদ্র থাকে, যার মধ্যে দিয়ে কি করবে না নিউক্লিয়াস, তোমার মেন নিউক্লিয়াস তৈরি হবে। যেহেতু এটা হচ্ছে সাইফোনোগামী, দেখো জৈডোগামী পদ্ধতিতে ফার্টিলাইজেশন দেখা যায় কাদের? একদম অ্যালগি, ফানজাই, ব্রাফাইটা, টেডোফাইটা, জলের মাধ্যমে হয়, সাঁতার কেটে আসে মেল গ্যামেট। আর এখানে মেল এবং ফিমেল গ্যামেট কেউ কিন্তু নড়াচড়া করতে পারে না, অতএব এদের ক্ষেত্রে সাইফন বা টিউব তৈরি হয়, সেই জন্য এটা সাইফোগ্যামি, ভালো করে বুঝে নিও। তো এই যে এবারে হলো কি মাইক্রোপাইল, এই ছিদ্রটা মাইক্রোপাইল, অথবা একে মাইক্রোপাইলার এন্ড বা মাইক্রোপাইলার পোল বলবো। আর এখানে যে অ্যাটাচ উইথ প্লাসেন্টা, কে অ্যাটাচ করছে প্লাসেন্টাকে? ফানিকেল প্লাসেন্টাকে অ্যাটাচ করছে। তাহলে ফানিকেল আর ওভিউলের মাঝখানে যে জাংশনটা আছে, যেখানে জয়েন্ট হয়েছে ওভিউল, এবং ভালো করে বুঝতে হবে এখানে যে কথাগুলো বলছি, এই ফানিকেল হচ্ছে বৃন্ত, ফানিকেল, আর এই হচ্ছে মনে করো ওভিউল, আমি অন্যভাবে রাখছি। এই যে যুক্ত অংশটা, এই যুক্ত অংশটা এখানে র্যাফি, আর র্যাফি, এই র্যাফির এখানে যে খাস থাকবে সেটাকে বলবো হাইলাম, ঠিক আছে। তাহলে পরপর যদি আমরা সাজাই তাহলে কি বলবো? ওভারিয়ান ওয়াল, নেক্সট প্লাসেন্টা, এইভাবে বাইরের থেকে যদি ভেতরে ঢুকি, তা প্লাসেন্টার পরে কাকে রাখবো আমরা না বৃন্তটাকে রাখবো, ফ্যানিকেলকে রাখবো। ফানিকেলের পরে কি আসবে? যে খাসটা থাকবে তাকে আমি রাখতেও পারি বা লিখতেও পারি র্যাফি।
তারপরে যে অংশটা আসবে সেটা হচ্ছে হাইলাম। হাইলামের পরে অংশটাকে আমরা কি বলবো না ওভারি। এই হচ্ছে ফ্লো চার্ট, ভালো করে বুঝে নাও, এটা আমি দিয়েও দিয়েছি, এটা তুমি পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, সেইভাবে আমি বুঝিয়ে দিয়েছি। পর পর কোনটা পার্ট, এটা কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, বুঝতে হবে নিট, এখানে কিন্তু 12-এর স্ট্যান্ডার্ড পড়লে হবে না, তবে কোশ্চেন করবে কিন্তু এরকম বিভিন্নভাবে, এবং প্রত্যেকটার ক্ষেত্রে সায়েন্টিফিক নেম, এই সায়েন্টিফিক নেম কার ক্ষেত্রে কি এখানে ধরে তুলে তুলে ধরবে, তোমাকে এক্সট্রা জানতে হবে না, কিন্তু এনসিআরটি ফলো করো। এনসিআরটির কোনটা পাপেবার প্রস্তপুর কাছে কোনটায় দেখা যায় সিনকার্পাস মাল্টিকার্পারে কিনা, মাল্টিকার্পারে অ্যাপোকার্পাস কাকে দেখা যায়, চাপা ফুল সেটা হচ্ছে সে তার সায়েন্টিফিক নেম কি, এগুলোকে তোমাকে বেশি সায়েন্টিফিক নেম কি পড়তে হবে না, কিন্তু এখানে যা বলা আছে সেগুলোকে তোমাকে দেখতেই হবে। নেক্সট, অ্যারাইজিং ফ্রম প্লাসেন্টা, যেটা বলছিলাম অ্যারাইজিং ফ্রম প্লাসেন্টা আর দ্য মেগাস্পোরাঞ্জিয়া, ক্লিয়ার? তাহলে প্লাসেন্টার থেকে মেগাস্পোরাঞ্জিয়া কমনলি তাকে আমরা কি বলি ওভিউল। আমি পরপর একে বলে দিচ্ছি, আমি বলছি ওভিউল ইজ ইকুয়াল টু কি ইন্টিগুমেন্টেড মেগাস্পোরাঞ্জিয়া, যদি আবরণযুক্ত হয় সেটাই হচ্ছে মেগাস্পোরাঞ্জিয়াম, অনেক হলে তো মেগাস্পোরাঞ্জিয়া হবে। তাহলে মেগাস্পোরাঞ্জিয়া যখন কভারিং অবস্থা থাকছে তখনই আমরা বলছি ইন্টিগুমেন্টেড ওভিউল। দ্য নাম্বার অফ ওভিউলস ইন এ ওভারি মে বি ওয়ান, একটা হতে পারে, যেমন হুইট, পেডি, ম্যাঙ্গো। এই হুইট এই ম্যাঙ্গোকে আমরা ডিসপার্সাল করতে পারি, কিন্তু পেডি এবং হুইট এর বীজ রেখে দিতে হয়, কারণ আমরা বীজটাকেই খেয়ে ফেলি, ঠিক আছে, শস্যটাই খেয়ে ফেলি। আর তোমার হচ্ছে আমের ক্ষেত্রে কী খাই, ফলটা, ফলের পাটে পিকাট পার্টটা খায়। আর এদের ক্ষেত্রে হচ্ছে বেসাল, এটাও লিখে দিচ্ছি, বেসাল প্লাসেন্টেশন পড়বো তখন আমরা দেখবো বেসাল প্লাসেন্টেশন মানে একটা ওভিউল তৈরি হয়। বেসাল প্লাসেন্টেশনটার ডায়াগ্রামটা যদি এখানে আঁকি তাহলে আমরা দেখতে পাবো ঠিক এরকম দেখতে, এরকম হয়, এইরকম, এই হচ্ছে বেসাল প্লাসেন্টেশন, ঠিক আছে, এরকম টাইপের আমরা দেখতে পাবো। আর মেনি হতে পারে, যেমন প্যাপিয়া হতে পারে, ওয়াটারমেলন হতে পারে অর্কিডসের ক্ষেত্রে। ওভিউল ফার্স্ট টাইম এভলভ ইন জিমনোস্পার্ম, ভেরি ইম্পর্টেন্ট লাইনটা কিন্তু, যেটা এনসিআরটি বলেনি কিন্তু কোশ্চেন করবে। ওভিউল প্রথম কিন্তু তৈরি হয় কোথায়, জিমনোস্পার্মে। ওভারি প্রথম তৈরি হয় কোথায়, অ্যাঞ্জিওস্পার্মে। তাহলে পাওনিয়ার অফ ওভিউল হচ্ছে জিমনোস্পার্ম, মাথায় রাখতে হবে, যেহেতু ওভারিটা তৈরি হয়নি সেই জন্য কিন্তু ফল তৈরি হয়নি। মেগাস্পোরাঞ্জিয়া রেনুস্থলী বা ওভিউল, ওভিউল হচ্ছে ইন্টিগুমেন্টেড মেগাস্পোরাঞ্জিয়া, ওকে ফাইন। স্ট্রাকচার অফ এ টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্মিক ওভিউল, একটা অ্যাঞ্জিওস্পার্মিক ওভিউল কেমন দেখতে হয়, আগের ফিগারটা আমরা দেখিয়েছি, ডি ফিগারটা মানে একদম শেষের যে ফিগারটা সেখানে দেখানো হয়েছে। এবার আমরা তার সম্পর্কে একটু পড়বো। দ্য ওভিউল ইজ এ স্মল স্ট্রাকচার অ্যাটাচ টু দ্য প্লাসেন্টা, ঠিক আছে, প্লাসেন্টা ভায়া কার মাধ্যমে যুক্ত হয়েছে সেটা আমরা বুঝে গেছি, ভায়া কী কী আছে আমরা সেটা পড়ি, সেটা আবার পড়বো আমরা পরে। তাহলে প্লাসেন্টার সঙ্গে কিন্তু ওভিউল সরাসরি যুক্ত হয় না, তার মাঝখানে কি থাকবে, স্টক, একটা দণ্ড থাকবে যাকে ফানিক্যাল বলবো, ঠিক আছে। এবং ফানিক্যালের মধ্যে যেটাকে বলা হচ্ছে ডিম্বক বৃন্ত, বাংলায় বলছি কি এই ডিম্বক, এই ডিম্বকের সঙ্গে বৃন্ত, এটা ইংরেজিতে বলছি ফানিক্যাল, আর এই ডিম্বককে আমরা কী বলছি, ডিম্বককে আমরা কী বলছি, ওভিউল, ঠিক আছে। দ্য বডি অফ ওভিউল, এই যে বডি, এই বডি হচ্ছে এই পার্টটা, কোন পার্টটা আমি আবার দেখাই, এই পার্টটা হচ্ছে বডি, এইখান থেকে এই যে পার্টটা, এই পার্টটা হচ্ছে বডি অফ ওভিউল, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে বডি অফ ওভিউল। বডি অফ ওভিউল ফিউজ উইথ ফানিক্যাল, ওকে, ইন দ্য রিজিয়ান কল্ড হাইলাম, বুঝতে পারলাম কোন জায়গায় করলো না, এই যে এইটা মনে করো ফানিক্যাল, এইটা মনে করো ওভিউল, তাহলে যে জায়গাটায় জয়েন করলো
এই যে জায়গাটা এটাকে আমরা বলছি কি বলছি হাইলাম, ঠিক আছে। এবং এখানে যে খাসটা থাকে সেই খাসটাকে বলি র্যাফি। বেশ, তাহলে এই ডিম্বক বৃন্ত, দিস ইজ ডিম্বক। তাহলে হাইলামকে কী বলবো? ডিম্বক, বাংলায় বলা ডিম্বক নাভি। ডিম্বক নাভি ওই জায়গাটায় কিন্তু একটা ডিপ্রেশন থাকে, ডিম্বক নাভি ফলের ক্ষেত্রে। যখন আমরা বীজ পাবো তখন দেখব। তাহলে হাইলাম, বাংলাটা ইংরেজি করে দিয়েছি। তাহলে হাইলাম, দাস হাইলাম রিপ্রেজেন্ট দ্য জাংশন বিটুইন ওভিউল অ্যান্ড ফানিকেল। দেখো, তাহলে হাইলাম জাংশন বিটুইন ওভিউল অ্যান্ড ফানিকেল, এর জাংশনে বসে আছে কি? হাইলাম বা ডিম্বক নাভি। প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বোঝার চেষ্টা করো, যে কোনোভাবে কোশ্চেন করে দিতে, পাজল করে দিতে পারে কোশ্চেন করে। এই ফ্লোচার্টটাকে ভালো করে দেখবে, একদম কোনো অসুবিধা হবে না। যেটা আমি এতক্ষণ বলছিলাম, ওভারিয়ান ওয়াল। নেক্সট হচ্ছে প্লাসেন্টা। আচ্ছা, বাংলাটা কি বলছি? ডিম্বাশয় প্রাচীর। তাহলে ওভারিয়ান ওয়াল, ডিম্বাশয়। নেক্সট হচ্ছে প্লাসেন্টা, মানে বাংলায় কি বলছি? অমরা। তারপরে যুক্ত হচ্ছে ফানিকেল, ডিম্বক বৃন্ত। তারপরে কি? র্যাফে, মানে যে খাসটা থাকে। নেক্সট হচ্ছে হাইলাম, ডিম্বক নাভি। নেক্সট হচ্ছে ওভাল। আমি যদি বলি তাহলে এরকম যদি আঁকি, দিস ইজ ওভারিয়ান ওয়াল, দেখো ভালো করে। আচ্ছা, এখানে আমি তো ওভারিয়ান ওয়াল দিয়ে আঁকছি, কিন্তু ভেতর থেকে হতে পারে যদি এক্সাইল ফরমেশন, সেটা আমি আর নর্মাল যাচ্ছি না। তাহলে কী হচ্ছে? ওভারিয়ান ওয়াল। তাহলে তারপর হচ্ছে এই যে ওভারিয়ান ওয়াল। নেক্সট হচ্ছে প্লাসেন্টা আঁকলাম, একদম এখানেই বুঝে না। প্লাসেন্টার পরে এই যে প্লাসেন্টা যেটা তৈরি হচ্ছে, এই যে প্লাসেন্টা একটু বড় করে তৈরি হবে। নেক্সট হচ্ছে ফানিকেল, এই যে ফানিকেল, এই অংশটাকে আমরা বলবো ফানিকেল। ফানিকেলের পরে এখানে র্যাফে অংশ থাকবে, যুক্ত খাজ, ডিম্বক বৃন্ত। তারপরে র্যাফে অংশ, মানে খাজ অংশটা থাকবে। আমরা ভালো এইভাবে না দেখে যদি অন্যভাবে দেখে, র্যাফেটা আমি অন্যভাবে দেখাচ্ছি। তারপর হচ্ছে কি, এই ডিম্বক যেখানে যুক্ত হলো, তাহলে এই যে অংশটা, এটাকে বলবো হচ্ছে হাইলাম, আর এটা হচ্ছে ওভিউল। ক্লিয়ার? এই আর এখানে যদি আমরা এইভাবে দেখাই, এই গেল, মনে করো ফানিকেলটা গিয়ে এই যুক্ত হয়েছে কি ডিম্বকের সঙ্গে যুক্ত হয়েছে। এই যে ডিম্বকের সঙ্গে যুক্ত হচ্ছে, এখানে খাস থাকবে, সেটাকে বলবো র্যাফে। ঠিক আছে? ওকে, নেক্সট, ইচ ওভিউল হ্যাজ ওয়ান অর টু প্রোটেক্টিভ এনভেলপ। দেখো, আমি যখন পড়ার যে জায়গাটা বোঝানো, সে জায়গায় কিন্তু সময় নিয়ে পড়াবো, ধৈর্য ধরতে হবে, তাহলে বুঝে যাবে সব। আর যেখানে লাইন বাই লাইন পড়ানো, সেখানে খুব তাড়াতাড়ি পড়াবো। ইচ ওভিউল, আর না বুঝতে পারলে কোশ্চেন করতে পারো। ইচ ওভিউল হ্যাজ ওয়ান অর টু প্রোটেক্টিভ এনভেলপ, দ্যাট ইজ ইন্টিগুমেন্ট। ওকে, এগুলো 2n দিয়ে তৈরি। ইন্টিগুমেন্ট বাইরে থাকবে, ইন্টিগুমেন্ট এনরিচ, এনসার্কেল করছে কাকে? নিউক্লিয়াসকে। তাহলে এই যে ইন্টিগুমেন্ট আছে, এনসার্কেল করছে কি? নিউক্লিয়াস সেল, সব হচ্ছে 2n। ঠিক আছে? এর মাঝখানে দেখো, এইবার কিন্তু আসল মজার জায়গায় যাচ্ছে। এক্সেপ্ট দ্য টিপ হোয়ার ওপেনিং কল মাইডুল। তাহলে কোন জায়গাটা কভার করে রাখলো? না, একটা ছিদ্র জায়গা যেখানে রাখলো, সেখানটায় কিন্তু ফাঁকা। কেউ বলে নিউক্লিয়াস হচ্ছে পার্মানেন্ট টিস্যু, কেউ বলে মেরিস্টেমেটিক টিস্যু। এটা কনফিউশন, আমরা ওর মধ্যে যাব না, আমরা পার্মানেন্ট টিস্যুটাই ধরে নেব। এবং এই নিউক্লিয়াসের এই মাইক্রোপাইলার এন্ডের এইখান মোটামুটি কাছেতে যে কোনো একটা কোষ কোনো সময় চেঞ্জ হয়ে কিন্তু একটা কোষ তৈরি হবে, যার থেকে পরবর্তীতে মাইক্রোস্পোর মাদার সেল, তো মেগাস্পোর মাদার সেল তৈরি হবে। তাহলে অপোজিট অফ দ্য তাহলে এটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড। তাহলে অপোজিট যদি হয়, এটা হচ্ছে অপোজিট এন্ড, সেটাকে বলবো কি আমরা? চ্যালাজাল এন্ড। সব লেখা আছে, চ্যালাজাল এন্ড মানে ডিম্বক মূল। এটা হচ্ছে ডিম্বক রন্ধ্র, ডিম্বক ছিদ্র। আর ডিম্বক মূল মানে চ্যালাজা হচ্ছে ডিম্বক মূল, রিপ্রেজেন্ট দ্য বেসাল পার্ট অফ দ্য হুইল। ক্লিয়ার হয়ে গেছে? এটুকু নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে, আশা করি। নেক্সট, এনক্লোজ উইদিন দ্য ইন্টিগুমেন্ট এ মাস অফ সেল কল নিউক্লিয়াস। তাহলে ইন্টিগুমেন্টের ভেতরে মাস অফ সেল, এই ইন্টিগুমেন্ট আছে, একটা হতে পারে, দুটো ইন্টিগুমেন্ট, যাই হোক না কেন,
আমাদের অত বোঝার দরকার নেই। তাহলে মাস অফ সেল থাকবে, দ্যাট ইজ কল নিউসেলাস বা ভ্রূণকলা, বাংলায় বলা হচ্ছে কি ভ্রূণকলা, যাতে তোমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই আমার কাছে দু একজন গত বছর ছিল বাংলায় পড়ো বলে তোমাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য নিউসেলাস হচ্ছে ভ্রূণকলা, যার থেকে ভ্রূণ তৈরি হবে। সেলস অফ দ্য নিউসেলাস হ্যাভ অ্যাবান্ডেড ভেরি ইম্পর্টেন্ট রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল, রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল এদের থাকে। টেপেটাম কার খাবার, কাকে খাবার দিত মনে করে দেখো। আর এখানে তোমার হচ্ছে নিউসেলাস কাকে খাবার দিচ্ছে। তাহলে গাইনোসিয়ামের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, রিজার্ভ ফুড ম্যাটেরিয়াল যেটা খুব খাদ্যে পরিপূর্ণ থাকবে সেটা হচ্ছে নিউসেলাস। আর ট্যাপেটা নারিশমেন্ট দিতে হচ্ছে কাকে না, আমরা মাইক্রোস্পোর মাদার সেলকে নারিশমেন্ট দিতে, সেটা আমরা পড়ে এসেছি। দুটোর মধ্যে কিন্তু খুব একই কাজ, কিন্তু দুটো সেলের দুরকম না, একটা হচ্ছে টেপেটাম আর একটা এখানে হচ্ছে নিউসেলাস। এমব্রায়োস্যাক দ্যাট ইজ এন, এমব্রায়োস্যাক যখন হয়ে গেছে তার মানে কি মাইক্রোস্পোর মাদার সেল রিডাকশন ডিভিশনের মাধ্যমে, ফার্স্ট রিডাকশন ডিভিশনে এন দুটো তৈরি হবে কোষ, সেকেন্ড রিডাকশনে হচ্ছে দুটোর থেকে চারটে হবে, থার্ড সেকেন্ড রিডাকশনে হবে মানে সেটা মাইটোসিস, আর থার্ড হচ্ছে তোমার মাইটোসিসে হয়ে যাবে 8টা কোষ, 8টা সেল তৈরি হবে, সেল বলছি কেন নিউক্লিয়াস তৈরি হবে, ফ্রি নিউক্লিয়াস তৈরি হবে। তাহলে এখানে কি বলছি এমব্রায়োস্যাক, আমি একে পরে বোঝাচ্ছি। এমব্রায়োস্যাক অর ফিমেল গ্যামেটোফাইট ইজ লোকেটেড ইন দ্য নিউসেলাস, কোথায় থাকবে নিউসেলাস। কীভাবে তৈরি হবে এখন পর্যন্ত আলোচনা করিনি। অ্যান ওভিউল জেনারেলি হ্যাজ এ সিঙ্গেল এমব্রায়ো স্যাক, সাধারণত একটা ওভিউল বা ডিম্বকে একটি এমব্রায়ো স্যাক ফর্ম করে, ফ্রম এ মেগাস্পোর, একটা মেগাস্পোর থেকে, মেগাস্পোর যখন হয়ে গেল তখন এন, মেগাস্পোর মাদার সেল যখন তখন এন, সেই জন্য একটা মেগাস্পোর থেকে একটি এমব্রায়ো স্যাক তৈরি হবে একটি ওভিউলের ক্ষেত্রে, থ্রো কি রিডাকশন ডিভিশন অফ মেগাস্পোর মাদার সেল। এই মেগাস্পোর মাদার সেল কীভাবে আসবে সেটাও আমরা পড়ব, এইটুকু আগে সহজগুলো পড়ে যাই, তারপরে আমরা পড়বো যে মেগাস্পোর মাদার সেল আসল মেনলি যে সেল থেকে তৈরি হয় সেটা আমি ডিটেলসে পড়ব। সেটা হচ্ছে পিএসসি সেল আছে আর পিপিসিএল আছে, সেটা কি আমি পরে আসছি একটু। মেগাস্পোরোজেনেসিস কী হয় না, যে পদ্ধতিতে মেগাস্পোর তৈরি হবে তাকে বলবো মেগাস্পোরোজেনেসিস। প্রসেস অফ ফর্মেশন অফ মেগাস্পোর তাকে বলবো মেগাস্পোরোজেনেসিস। দ্য প্রসেস অফ ফর্মেশন অফ মেগাস্পোর ফ্রম দ্য মেগাস্পোর মাদার সেল ইজ কল্ড মেগাস্পোর। ক্লিয়ার, এখানে না বোঝার কিচ্ছু নেই। মেগাস্পোর মাদার সেল থেকে যে পদ্ধতিতে মেগাস্পোর এন তৈরি হয়, মেগাস্পোর মাদার সেল 2n থেকে রিডাকশন ডিভিশনের মাধ্যমে যে পদ্ধতিতে মেগাস্পোর তৈরি হবে তাকে পোরোজেনেসিস, মেগাস্পোরোজেনেসিস। এবার একটা একটা করে ডায়াগ্রাম দেখবো, এক একটা করে আমরা বুঝবো। দেখো এখানে আমরা মেগাস্পোর নিউসেলাস সেল থেকেই আমরা শুরু করব, তার আগের ঘটনাটা আমরা পরে শিখব, আগের এনসিআরটি ভালো করে বুঝি। তার মানে মেগাস্পোর মাদার সেল থেকে আমরা শুরু করলাম, কিন্তু মেগাস্পোর মাদার সেল কী করে তৈরি হয়েছে সেটা আমরা পরে বুঝবো, ঠিক আছে? বারবার বলছি সেটা আমরা পরে বুঝবো, আগে আমরা এনসিআরটিটাকে ফলো করি। তো এর চারপাশে এই যে নিউসেলাস যে তৈরি হয়েছে, বাইরের যে আবরণ তৈরি করেছে এই যে নিউসেলাসটা, তা এই যে তৈরি হয়েছে কোথার থেকে তৈরি হয়েছে সেটা আমরা পরে বুঝবো। আমরা মোটামুটি বুঝে গেছি নিউসেলাস হচ্ছে 2n বিশিষ্ট, যার বাইরে ইন্টিগুমেন্ট ছিল। সেই নিউসেলাসের থেকে একটা কোষ পরিবর্তিত হয়ে মেগাস্পোর মাদার সেল তৈরি হয়েছে, বেশ। তো এই মেগাস্পোর মাদার সেল 2n এটা প্রথমে কি করছে যে না, প্রথমে এই দুটো কোষ তৈরি করছে, এই একটা কোষ আর এই একটা কোষ তৈরি করছে। এটা হচ্ছে মেগাস্পোর ডায়াড, তারপর ফার্স্ট রিডাকশন ডিভিশন। দেখো এটা কিন্তু এনসিআরটিতে লেখা থাকবে না, ফার্স্ট রিডাকশন ডিভিশন। তাহলে এখানে মেগাস্পোর ডায়াড মানে এন হয়ে গেল। এবার এখান থেকে কি করে তৈরি হচ্ছে না, এই একটা কোষ থেকে তৈরি হবে 4টে কোষ, 1 2 3 4 বাই
সেকেন্ড রিডাকশন ডিভিশন। সেটা কি? ইকুইটোরিয়াল ডিভিশন, মানে মাইটোসিস পদ্ধতিতে। এবং এর মধ্যে এই যে চালাজাল এন্ড দেখতে পাচ্ছ লেখা চালাজাল এন্ড, এটাই কিন্তু সক্রিয় থাকবে। বেশিরভাগ এনজিওসের মধ্যে এটাই সক্রিয় থাকে, আর বাকি তিনটে কিন্তু নষ্ট হয়ে যায়। ক্লিয়ার? ওয়ান ফাংশনাল আর আছে 3G। কোনটা ফাংশনাল এনসিআরটিতে বলেনি, আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে যে জানি সেটা হচ্ছে যেটা চালাজাল এন্ডের দিকে থাকবে, মাইক্রোপোলার এন্ডের দিকে থাকবে। আর নিউক্লিয়াস কি করছে না, পাশের দিকের আবরণটা তৈরি করছে। ঠিক আছে, এবার আমরা এনসিআরটির পড়ার মধ্যে ঢুকবো। Sorry. Ovules generally differentiate from a single megaspore mother cell. Ovules সাধারণত আলাদা পৃথকীকরণ হয় কোথায়? একটা মেগাস্পোর মাদার সেল থেকে, সেটা হচ্ছে 2N। ইন দ্য কোথায়? মাইক্রোপাইলার রিজিয়ান। দেখো এই মেগাস্পোর আগেই বলেছি কোথায় তৈরি হবে, মাইক্রোপাইলার রিজিয়ান থেকে তৈরি হবে। এইটা হচ্ছে কি, মাইক্রো রিজিয়ন অফ নিউক্লিয়াস থেকে তৈরি হবে কি, মেগাস্পোর মাদার সেল। ভালো করে বোঝো, মেগাস্পোর মাদার সেলটা কিন্তু মাইক্রোপাইলার এন্ড থেকে তৈরি হবে। তোমাকে কিন্তু কোশ্চেনে জর্জরিত করে দেবে। তাহলে মেগাস্পোর মাদার সেল নিউক্লিয়াসের মধ্যে থেকে তৈরি হবে কোন রিজিয়নে, না মাইক্রোপাইলার এন্ড। কিন্তু মেগাস্পোর যেটা ফাংশনাল হবে সেটা হচ্ছে চ্যালাজাল এন্ডে থাকবে। লিনিয়ার ফরমেশনে এরা হয়, লিনিয়ার ফরমেশনে। এই যে একটি তোমার মেগাস্পোর তৈরি হলো, এটা পরবর্তীতে তা আর বাকি তিনটে তো নষ্ট হয়ে গেল। এটা দিয়ে তৈরি হবে দুটো 2 মেরুর থেকে যাবে, এই দুটোর থেকে তৈরি হবে আবার এখানে দুটো, এখানে তৈরি হবে দুটো, আবার এই দুটোর থেকে তৈরি হবে 4টে, এখান থেকে হবে 4টে, এখান থেকে একটা নেমে আসবে, এখান থেকে একটা উপরের দিকে যাবে, এখানে দুটো চলে আসবে, এটা থাকবে না, এটা থাকবে না, এই দুটো মিলিয়ে তৈরি হবে পোলার নিউক্লিয়াস। পরে বোঝাচ্ছি আমি কি। তাহলে বুঝে নাও কি পয়েন্ট বললো। পয়েন্ট যেটা বললো সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মাইক্রোপাইলার রিজিয়ন থেকে নিউক্লিয়াসের মধ্যে থেকে যে কোনো একটা কোষ পরিবর্তন হয়ে তৈরি করবে মাইক্রোস্পোর মাদার সেল। ওকে, ওভিউল ইজ এ লার্জ সেল কন্টেনিং ডেন্স সাইটোপ্লাজম অ্যান্ড এ প্রমিনেন্ট নিউক্লিয়াস হতে হবে। মেগাস্পোর মাদার সেল, দেখো এটা মাইক্রোস্পোর মাদার সেলের ক্ষেত্রে একই অ্যাপ্লিকেশন হয়, তবে এখানে যেহেতু আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা পড়ছি, সেখানে মেগাস্পোর মাদার সেল আন্ডারগোজ মেয়োটিক ডিভিশন। তাহলে মেয়োটিক ডিভিশন যাবে, মেয়োসিস রেজাল্ট ইন দ্য ফরমেশন অফ 4 মেগাস্পোর। ঠিক আছে, 4টে মেগাস্পোর তৈরি করলো, ভালো করে বোঝো। নেক্সট, এখানে একটা কোশ্চেন আছে যেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য মেগাস্পোর মাদার সেল আন্ডারগো মেয়োসিস। দেখো মেয়োসিস হতে হবে কেন, তার একটাই কারণ হচ্ছে তার পলিপ্লয়েডিটা ঠিক রাখতো, তার পরবর্তী জেনারেশন যাতে আবার 2N হতে পারে, সেটাই আমরা জানি। এটা পড়ে নেবে খুব ইজি, মেয়োসিসটা কেন 4 ডটার সেল হবে। এই যে এখানে আসল কথাটা লেখা রয়েছে, মেগাস্পোর মাদার সেল আন্ডারগো মেয়োসিস ইন দ্য অর্ডার টু মেনটেইন পলিপ্লয়েডি অফ দ্য গ্যামেট। গ্যামেটটা এন হবে, তাহলে এইটা যদি ফিমেল গ্যামেট হয় আর এটা যদি মেল গ্যামেট হয়, এটাও এন হবে, দুটো মিলে তারপর 2N হয়ে যাবে জাইগোট। এই জন্য পলিপ্লয়েডটা ঠিক রাখার জন্য মেগাস্পোর মাদার সেলকে মেয়োসিস সেল ডিভিশনে আসতে হয়। নেক্সট আমরা যাচ্ছি ফিমেল গ্যামেটোফাইট। কি বলছে দেখো, এনসিআরটিতে কিন্তু এত ভাগ ভাগ করে বলে না, পুরো লাইন ধরে ইতিহাস বই যেমন লেখে সেইভাবে কিন্তু বলা আছে, কিন্তু আমি যেভাবে বলছি সেইভাবে বোঝার চেষ্টা করো, খুব ইজিলি বুঝতে হবে। ইন এ মেজরিটি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান অফ দ্য মেগাস্পোর ইজ ফাংশনাল। কোথায় থাকে? অ্যাট চ্যালাজাল এন্ড, হোয়াইল আদার 3 জেনারেশন ডিজেনারেট করে গেল। তাহলে এই তিনটে ডিজেনারেট করে গেল, ফাংশনাল হলো এটা।
এইখানে মনে করে সেই ফাংশনালটাকে আমি নিয়ে আসলাম, এই ফাংশনটাকে আমি এখানে নিয়ে আসলাম। তাহলে এই ফাংশনটা এবার মাইটোসিস পদ্ধতিতে দুটো নিউক্লিয়াস তৈরি করছে। দেখো, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন, নো, দ্যার ইজ নো সেল ওয়াল ফরমেশন। এখান থেকে দুটো তৈরি হলো, এটার থেকেও দুটো তৈরি হলো বাই সব কি ইকুইটোরিয়াল ডিভিশন, সব ইকুইটোরিয়াল ডিভিশন। আবার এই দুটোর থেকে তৈরি হচ্ছে কটা না, এইটার থেকে দুটো তৈরি হলো, আবার এটার থেকেও দুটো তৈরি হলো। ঠিক একইভাবে নিচেরটাও তাই হবে, নিচেরটাও তাই একইভাবে তৈরি হবে। এবং এই যে চারটের মধ্যে এই একটা নিচে নেমে আসে, এই যে মনে করো সেটা, আর এটা এই জায়গায় মুভমেন্ট হচ্ছে, এটা এখানে আসলো। এটা বলা হচ্ছে সেন্ট্রাল সেল। আসলে এটা হচ্ছে পোলার নিউক্লি। পোলার নিউক্লি সবসময় আমরা 1+1 অবস্থায় লিখব। সেন্ট্রাল সেল বললেও 1+1, কখনোই 2n লিখব না। এবং যদি বলা হয় সেকেন্ডারি নিউক্লিয়াস, সেটাও কিন্তু 1+1, খবরদার 2n না। সেই জন্য ট্রিপল ফিউশন হয়, তিনটে নিউক্লিয়াস যখন ফিউশন হয় ট্রিপল ফিউশন বলা হয়। বইতে যেখানে যা লেখা থাকুক না কেন, সেকেন্ডারি নিউক্লিয়াস, ডেফিনিটিভ নিউক্লিয়াস, সেন্ট্রাল নিউক্লিয়াস, অল টাইম 1+1। যখন এখানে মেল নিউক্লিয়াস আসবে, তখন এই মেল নিউক্লিয়াস আসলে এই তিনটে মিলে 3n হবে। এই 3nটাকে আমরা লিখব ট্রিপল ফিউশনের মাধ্যমে শস্য নিউক্লিয়াস। ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে মাইক্রোপাইল এন্ডে কী হবে, একটি বড় হবে, তিনটে কোষ চলে গেছে, তার মধ্যে একটা বড় হবে, সেটাকে আমরা বলবো কি এক্স সেল। এক্স সেল হচ্ছে এইটা, এটা হচ্ছে এক্স সেল, দিস ইজ এক্স সেল। তাহলে এক্স সেল। আর বাকি যেটা, এই যে বাকি, এই যে এইখান থেকে এটা পড়ে আসছে, এই যে এই অংশটা, এটা একটা হচ্ছে সাইনার্জিডস, আর এখান থেকে এইটা হচ্ছে একটা সাইনার্জিডস। মানে ঘটনাটা হচ্ছে এমনভাবে এটা এঁকেছে, আঁকাটা যদি এইভাবে আঁকতে পারতো কোনো অসুবিধা ছিল না বোঝানোর জন্য। এরকম একটু বড় ধরনের, আর এটা হচ্ছে সাইনার্জিডস। এই সাইনার্জিডসে কি ফিলিফর্ম অ্যাপারটাস থাকবে কোন দিকে না, মাইক্রোপাইলার এন্ডের দিকে। সেটা সম্পর্কে আমরা পরে আসবো। এবার যেটা হচ্ছে এনসিআরটি কী বলছে, ওয়ান ফাংশনাল এবং 3 ডিজেনারেট করবে। কোনটা না, মেগাস্পোর। অনলি দ্য ফাংশনাল মেগাস্পোর ডেভেলপস ইন্টু ফিমেল গ্যামেটোসাইট এমব্রায়ো স্যাক, যেটাকে আমরা বলি কি ভ্রূণস্থলী। ভ্রূণকলা পেয়েছিলাম, এবার ভ্রূণস্থলী বাংলায় এমব্রায়ো স্যাক। ওকে, এমব্রায়ো স্যাক, ভ্রূণস্থলী হচ্ছে এন। দ্য মেথড অফ এমব্রায়ো স্যাক ফরমেশন ফ্রম এ সিঙ্গেল মেগাস্পোর, একটা মেগাস্পোর থেকে তৈরি হয় বলে এটাকে বলা হয় মনোস্পোরিক। ভেরি ইম্পর্টেন্ট। একটি মনোস্পোরিক এবং যে তৈরি হয় বলে একে বলি আমরা মনোস্পোরিক। ভালো করে মনে রেখো, মনোস্পোরিক কেন নামকরণ করা হয়েছে। ঠিক আছে, এবং একে বলা হয় পলিগোনাল। ডেরিভেট একটা প্ল্যান্টের মধ্যে দিয়ে আনা হয়, এই জন্য সেটাও আমি আসবো, সেটা এনসিটি বাইরে। পলিগোনাল, মনোস্পোরিক কেন, মনোস্পোরিক ডেভেলপমেন্ট কেন, সিঙ্গেল মেগাস্পোর থেকে এই এমব্রায়োস্যাক তৈরি হয়। হোয়াট উইল বি দ্য প্লয়েডি অফ দ্য সেল অফ নিউসেলাস, বোঝাই যাচ্ছে 2n। মেগাস্পোর মাদার সেল 2n পড়ে এসছি। ফাংশনাল মেগাস্পোর n, ফিমেল গ্যামেটোফাইট n, এগুলো এখানে লেখা আছে, পড়ে নেবে একদম। এখান থেকে কিন্তু কোশ্চেন করবে। দেখো কোশ্চেনগুলো দিয়ে রেখেছে, অ্যান্সার দেওয়া নেই, অতএব তোমাকে কিন্তু কোশ্চেন এখান থেকে করতেই পারে। ঠিক আছে, আমি আর এটা বললাম না, যে কথাটা বলা সেটা বুঝিয়ে দিলাম। নেক্সট, এমব্রায়ো স্যাক অর ফিমেল গ্যামেটোফাইট। তাহলে পরপর আমরা প্রথমে পিস্টিল পড়লাম, তারপরে কি পড়লাম না মেগাস্পোরাঞ্জিয়াম বললাম, এবার এমব্রায়ো স্যাক। ঠিক আছে, এমব্রায়ো স্যাক, প্রসেস অফ ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো স্যাক কীভাবে হচ্ছে, প্রসেস অফ। এনসিআরটি ডায়াগ্রামগুলোকে আমি একটু চেঞ্জ করেছি, বারবার বলেছি যে ব্ল্যাক কালারের লেখাগুলো হচ্ছে এনসিআরটির, অন্য কোনো কালার বা অন্য কোনো দাগ থাকলে সেটা হচ্ছে আমার তৈরি করে, যাতে তুমি বুঝতে ভালো পারো। ঠিক আছে,
ফরমেশন অফ এমব্রায়ো স্যাক শোজ ইন দ্য ডিটেলস অফ দ্য ফলোইং ফিগার। এই দেখা যাচ্ছে তাহলে ডিজেনারেট করবে তিনটে মাইক্রোপোলার এন্ডে ফাংশন হচ্ছে এবং এটা পরপর এভাবে তৈরি হচ্ছে। কী বলছে? নিউসিলাস অফ দ্য ফাংশনাল মেগাস্পোর ডিভাইডস মাইটোটিক্যালি টু ফর্ম টু নিউক্লি, তাহলে টু নিউক্লিয়েটেড এমব্রায়ো স্যাক মুভ কী করছে? টুয়ার্ডস অপোজিট পোল, দুদিকে চলে যাচ্ছে, ফর্মিং টু নিউক্লিয়েটেড এমব্রায়ো স্যাক। টু মোর আবারও দুটো ইকুয়েশনাল মাইটোটিক নিউক্লিয়ার ডিভিশন হবে, যার ফলে কি হবে? 4 নিউক্লিয়েটেড এমব্রায়ো স্যাক হবে, লেটার 8 নিউক্লিয়েটেড স্টেজ অফ এমব্রায়ো স্যাক তৈরি হবে। ক্লিয়ার হলো? বেশ। এবার নেক্সট, টিপিক্যাল ফিমেল গ্যামেটোফাইট অর এমব্রায়ো স্যাকের ফরমেশনটা হবে এরকম দেখতে। ঠিক আছে, এটা আমরা পড়েইছি, জানিও। এটা এক সাইনার্জিডস মানে সহকারী কোষসমষ্টি, অ্যান্টিপোডাল মানে প্রতিপাদক কোষসমষ্টি। ইট ইজ very important to note that these mitotic division are strictly free nuclear. দেখো very important, strictly free nuclear, that is nuclear division are not followed immediately by cell division. cell division দ্বারা এটা হয় না, কিন্তু হবে পরে। after 8 nuclear stage cell wall are laid down leading to organization of a typical female gametophyte or embryo sac. তাহলে 8টা নিউক্লিয়াস তৈরি হওয়ার মধ্যে শুধুমাত্র পোলার নিউক্লিয়াসগুলো কি হবে? পরবর্তীতে দুটো একসঙ্গে থাকবে, পাশাপাশি থাকবে, ফিউজ করবে না কিন্তু। দুটো পোলার নিউক্লিয়াস, হ্যাঁ ঠিক মাঝখানে থাকবে, থেকে ফিউজ করবে না, পাশাপাশি থেকে কী সেল তৈরি করবে? সেন্ট্রাল সেল তৈরি করবে। এই জন্যই সেলের সংখ্যা 7 হয়ে যাবে, আর বাকি প্রত্যেকটা নিউক্লিয়াস একটা সেল তৈরি করবে। স্ট্রাকচার, ডিস্ট্রিবিউশন অফ সেলস ইনসাইড দ্য এমব্রায়ো স্যাক। কীভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে আমরা জেনে গেছি, তবু একটু পড়ে নিই। এনসাইটি যেটা বলছে, অবজার্ভ দ্য ডিস্ট্রিবিউশন অফ সেলস ইনসাইড দ্য এমব্রায়ো স্যাক। 6 of the 8 nuclei are surrounded by the cell wall. তাহলে কি বলছে? 6টা নিউক্লিয়াস, 8টা নিউক্লিয়াসের মধ্যে 6টা নিউক্লিয়াস কি হবে না সেল ওয়াল দিয়ে আবরণ সৃষ্টি হয়ে যাবে, অ্যান্ড অর্গানাইজ ইনটু সেল, এবং তারা একটা কোষে পরিণত হবে। রিমেইনিং টু নিউক্লি কল পোনার নিউক্লি n+n, দেখো আমি কিন্তু 2n লিখিনি, আর সিচুয়েটেড বিলো দ্য এগ অ্যাপার্টাস। এই দেখো বিলো দ্য এগ অ্যাপার্টাস কথাটার মধ্যে আমার যথেষ্ট আপত্তি আছে। কারণ আমি বলছি, এই যে তোমার বিলো কেন বলা যায় না? কারণ হচ্ছে বিভিন্নভাবে ডিম্বক পরাগনালী প্রবেশ করতে পারে। যদি পরাগনালী তোমার মোটামুটি যদি ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে, তখন তাকে বলা হয় পৌরোগামী। এখান থেকে যদি প্রবেশ করে পরাগনালী, তাহলে বলা হয় পৌরোগামী। আবার যদি মনে করো চালাজার এন্ড থেকে যদি প্রবেশ করে, তখন তাকে বলা হয় চালাজগামী। আর যদি এই মাঝখান থেকে কোনোভাবে প্রবেশ করে, তখন তাকে বলা হয় তোমার মেসোগামী। তাহলে সেই হিসাবে কিন্তু এখানে বিলো দ্য এগ অ্যাপারেটাস বলাটা খুব মুশকিল। কারণ আমি বিলো দ্য এগ অ্যাপারেটাস যদি বলি, মোটামুটি বলা যায় নিয়ার দ্য এগ অ্যাপারেটাস। এগ অ্যাপারেটাস কী নিয়ে তৈরি না? দুটো সাইনার্জিডস এবং এগ অ্যাপারেটাস ভালো করে বোঝো। এগ অ্যাপারেটাস, এই এগ অ্যাপারেটাস কি না? 1 এগ প্লাস 2 সাইনার্জিডস ইজ ইকুয়াল টু এগ অ্যাপারেটাস। আর 3টে সেল নিয়ে তৈরি হচ্ছে অ্যান্টিপোডাল। ঠিক আছে, এবং যদি বলা হয় যে নিয়ার অ্যান্ড সেন্টারি প্লেসড হবে, এই পোলার নিউক্লি থাকবে, যেটা পরবর্তীতে সেল ওয়াল ফরমেশন মানে করবে, কিন্তু পাশাপাশি থাকবে নিউক্লিয়াস, তখন তাকে সেন্ট্রাল সেল বলবো আমরা, সেন্ট্রাল সেল। এবং তাকে আমরা তখন আমরা বলতে পারি ডেফিনেটিভ নিউক্লিয়াস বলতে পারি, সেটাও বলতে পারি। নেক্সট, এই ফিলিফর্ম অ্যাপারেটাস, এই ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে। কী জিনিস না? দেখো একটা জিনিস, যে একটা কোষের যদি ভালো করে বোঝো, এরকম যদি
সেল মেমব্রেনটা যদি এরকম বেড়ে যায় তাহলে তার কি কাজে লাগতে পারে? তার মানে সারফেস এরিয়া বাড়িয়েছে, তার মানে নিউট্রিশনটা নেবে, ঠিক আছে? এবং শুধু তাই নয়, এর মাধ্যমে বাইরে থেকে কিছু ভিতর থেকে কিছু জিনিস ফ্র্যাগনেন্টস এবং কিছু কেমিক্যাল সিক্রেশন করবে, যার আকৃষ্ট হবে পরাগনালিকা তৈরি করবে কে? যে টিউব সেল আছে সামনে যাচ্ছে, টিউব সেল ওই আকৃষণ করবে। এগুলো তোমার পরবর্তীতে যখন ফার্টিলাইজেশন করবো আমরা জানি যে পরাগনালিকার আগায় থাকে হচ্ছে টিউব সেল, আর তার পিছনে থাকে দুটো মেল গ্যামেট, মানে মেল নিউক্লিয়াস, দুটো মেল গ্যামেট পরবর্তী থাকে। এটা যখন প্রবেশ করে ডিস্ট্রয় হয়ে যায়, এই মেল গ্যামেটের একটা ফার্টিলাইজ করে কাকে? না ওভামকে ফার্টিলাইজ করে, জাইগোট তৈরি করে। আর একটা মেল নিউক্লিয়াস কাকে ফার্টিলাইজ করে? না নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনেট নিউক্লিয়াস তখন 3n তৈরি করে। এটা হচ্ছে ট্রিপল 3n তৈরি করবে, এটা হচ্ছে ট্রিপল ফিউশন। 3টে নিউক্লিয়াস একসঙ্গে যুক্ত তৈরি হয় বলে ট্রিপল ফিউশন, আর এখানে দুটো নিউক্লিয়াস যুক্ত হয় বলে এটা হচ্ছে জাইগোট ফর্মেশন হয়। সেই জন্য দুবার হয় বলে এই ফার্টিলাইজেশন, একে বলা হয় ডাবল ফার্টিলাইজেশন। কেন ডাবল ফার্টিলাইজেশন বলা হয় সেটা এখানে একটু আলোচনা করে রাখলাম। এবার এই যে ফিলিপম অ্যাপারেটাস, এটা থাকবে কোথায়? না মাইক্রোপাইলার এন্ডে থাকবে, কারণ এইখান থেকে প্রবেশ করবে। এই মাইক্রোপাইলার এন্ডে, এটা আমি আউট অফ এনসিআরটি কথাটা বলে রাখি, এর মধ্যে যে কোনো একটা, কার মধ্যে? না দুটো সাইনাইডসিডসের মধ্যে কোনটা সুইসাইড করবে বলা মুশকিল। যে কোনো একটা সেল সুইসাইড করবে এবং সে আকর্ষণ করে আনবে কি? টিউবকে। মনে করো যদি এইটা যদি টিউবটা ঢোকে, তাহলে এটা সুইসাইড করলো, মানে এ ধ্বংস হলে এইখান থেকে এ বেরিয়ে যাওয়ার সময় এটাও নষ্ট হবে, এটা নিউট্রিশন দিয়ে নষ্ট হয়ে যাবে। কি করবে? না এর মধ্যে তখন দুটো নিউক্লিয়াস থাকলো, একটা এগের সঙ্গে যুক্ত হলে তৈরি করলো কি? 2n। আর এইখানে বসে আছে নির্ণীত নিউক্লিয়াস, আরেকটা গিয়ে এর সঙ্গে যুক্ত হলো নিউক্লিয়াস, ট্রিপল ফিউশন হলো 3n। দ্যাট ইজ ডবল ফার্টিলাইজেশন। আমার মনে হয় তোমরা এবার বুঝে গেছো ডবল ফার্টিলাইজেশনটা কি, আগে পড়া ছিল আর এখানে। এবার লাইনটা পড়বো। এগ অ্যাপারেটাস কী কী নিয়ে তৈরি? দেখো, এগ অ্যান্ড সাইনাইডজিস দুটো মিলে হচ্ছে এগ অ্যাপারেটাস, যেটা বাংলা বলে গর্ভযন্ত্র। ক্লিয়ার? দেয়ার ইজ এ ক্যারেক্টারিস্টিক ডিস্ট্রিবিউশন অফ সেলস উইদিন দ্য এমব্রায়ো স্যাক। 3 cells are grouped together at a micropylar end and constitute egg apparatus or গর্ভযন্ত্র. The egg apparatus in turn consists 2 synergids বা সহকারী কোষ সমষ্টি and 1 egg cell বা ওস্ফিয়ার। এই ওস্ফিয়ারের সঙ্গে যখন মেল গ্যামেট, ভালো করে বোঝো, মেল গ্যামেট ফিউজ করছে, তখন যেটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে কি? ওস্পোর। ঠিক আছে? ওস্পোর। কেন ওস্ফিয়ার বলা হয় এক্সেলকে? সেই জন্য ওস্পোর তৈরি হয়, এবং এগুলো উন্নত উদ্ভিদের ক্ষেত্রেই দেখা যায় ওস্পোর, কারণ এখানে সাইফোনোগ্যামি মাধ্যমে এদের ফার্টিলাইজেশন হয়। ফান্ডাটা তৈরি করতে, ফান্ডাটা একদম আশা করি তৈরি হয়ে গেছে, এবং বুঝতে কোনো অসুবিধা নেই। নেক্সট কি বলছি? দ্য সাইনার্জিডস হ্যাভ স্পেশাল সেলুলার থিকনেস। ঠিক আছে? সাইনার্জিডস হ্যাভ স্পেশাল সেলুলার থিকনেস, দুবার বললাম, অ্যাট দ্য মাইক্রোপাইলার টিপ কল ফিলিপম অ্যাপারেটাস। তাহলে মাইক্রোটিপে স্পেশাল থিকনেস হবে এবং এগুলো কি ইনফোল্ডিংস হবে, যার ফলে কি হবে? হুইচ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল দ্য গাইডিং অফ পোলেন টিউব। দেখো এইটুকু লিখেছে ইনটু সাইনার্জিস, আর কিচ্ছু লেখেনি। তাহলে পোলেন টিউবকে ঢোকাতে কে সাহায্য করবে? সাইনার্জিডস। কোনটা সাহায্য করবে? দুটোই করবে। তারা কিছু ফ্র্যাগনেন্স এবং কেমিক্যাল সিক্রেশন করে, যার আকর্ষণে পোলেন টিউবটা নালিনিকার নিউক্লিয়াসটা পোলেন টিউবকে বয়ে নিয়ে যায়, এবং এই দুটো সাইনার্জিসের মধ্যে একটাকে ধ্বংস করে ফেলে, মানে সে সুইসাইড করে জেনে শুনে। এবং কি হচ্ছে না, পরবর্তীকালে সে দুটো নিউক্লিয়াস
প্রবেশ করছে আর বাইরে নালিকা নিউক্লিয়াস ধ্বংস হয়ে যাচ্ছে এবং তারপরে ডাবল ফার্টিলাইজেশন হচ্ছে। অপোজিটে 3 সেলস চালাজাল এন্ডে যেটা থাকছে তাকে বলছি অ্যান্টিপোডাল বা প্রতিপাদক কোষ সমষ্টি, অ্যান্টিপোডালস বা প্রতিপাদক কোষ সমষ্টি। দ্য লার্জ সেন্ট্রাল সেল হ্যাজ 2 পোলার নিউক্লি, ঠিক আছে, আমি এই জন্য লিখে দিয়েছি 1+1 নিউক্লি ওয়েন অ্যাটাচ নট ফিউজ। এখানে কিন্তু ফিউজ কথাটা আমি লিখিনি, ফিউজ হলে মিলন হয়ে যেত, অ্যাটাচ মানে কাছাকাছি এসছে, নিয়ার অ্যাবাউট বললে সবচেয়ে ভালো হতো, নট ফিউজ, কল্ড ডেফিনিটিভ অর সেকেন্ডারি নিউক্লিয়াস। তাহলে সেন্ট্রাল নিউক্লিয়াসে পোলার নিউক্লিয়াসগুলো দূরে দূরে ছিল, এবার তারা যখন কাছে আসলো তখন তাদের আমরা বলছি যে ডেফিনিটিভ বা সেকেন্ডারি নিউক্লিয়াস। সো টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্মিক এমব্রায়োতে কী থাকবে, ম্যাচুরিটিতে কী থাকবে, 8 নিউক্লিয়াস, 8টা নিউক্লিয়াসের মধ্যে কি 3 অ্যান্টিপোডাল, 2 সাইনার্জিস, 1 এগ আর 2 হচ্ছে পোলার নিউক্লি, এগুলো হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস কটা হলো, 3, 2, 5 আর 2, 7 আর 1, 8, 8টা হচ্ছে নিউক্লিয়াস। তার মধ্যে সেল কটা হয়েছে না, এই 3টে সেল হয়ে যাবে, এটা একটা সেল হবে, এটা একটা সেল হবে আর এই দুটো একটা সেল হবে, এইটা মিলে একটা সেল হবে। তাহলে 3টে সেল, একটা 4টে সেল, দুটো 6টা সেল, একটা 7টা সেল, তার মানে এইখানে এটা একটা সেল, 1 সেল হয়ে গেল, 2 নিউক্লিয়াস 1 সেল। আর প্রত্যেকটা এখানে 1টা 2টো 3টে, এই একটা 4টে, 5টা 6টা 7টা, সেই জন্য বলছে 7 সেল। কল্ড, কেন বলা হচ্ছে কল্ড, মনোস্পোরিক পলিগোনাম টাইপ এমব্রায়ো স্যাক ডেভেলপমেন্ট। এই যে পলিগোনাল হচ্ছে, পলিগোনাল কেন, পলিগোনাল প্রজাতির মধ্যে এটা দেখতে পাই, স্টাডি করা হচ্ছে, সেই জন্য পলিগোনাম মনোস্পোরিক মানে একটা স্পোর মাদার সেল থেকে তৈরি হয়েছে। জুইডোগামি আর সাইফোনোগামি দুটো আমি লিখেছি জাস্ট এইটুকু আলোচনা করার জন্য যে অ্যাঞ্জিওস্পার্ম এবং জিমনোস্পার্মে জুইডোগামি দেখা যায় না, কারণ এখানে জলের প্রয়োজন হয় না এবং এরা এখানে মেল গ্যামেট সুইম করে আসে না, এখানে সাইফন তৈরি হয় এবং এনজাইমেটিক রিয়াকশন হয়, সেই জন্য সাইফোনোগামি ফাউন্ড ইন কেস অফ জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। আর লোয়ার প্লান্টসের ক্ষেত্রে আমরা পাবো একদম টেরিডোফাইট থেকে শুরু করে নিচের দিকে সব পাবো হচ্ছে জুইডোগামি। এখানে আমি টোটাল ডায়াগ্রামটা দিয়ে দিয়েছি, টোটাল ডায়াগ্রামের মধ্যে তুমি দেখলে বুঝতে পারবে যেগুলো পার্ট করা, এগুলো প্রত্যেকটা কিন্তু কোনটা এন, কোনটা 2n, কোনটা সেকেন্ড ডিভিশন, সব সুন্দরভাবে লেখা আছে। এটা ভালো করে দেখবে, স্ক্রিনশট নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। এখানে দেখো ফাংশনাল মেগাস্পোর মাদার সেল লেখা আছে, হ্যাঁ, এইভাবে দেখো, কোনো অসুবিধা হবে না বুঝতে। এবার আসি, এটা আউট অফ এনসিইআরটি। এবার আসছি কিভাবে মেগাস্পোর মাদার সেল বা মাইক্রোস্পোর মাদার সেল তৈরি হয়, কিভাবে ট্যাপেটাল লেয়ার তৈরি হয়, কিভাবে যে মেগাস্পোর মাদার সেল হয় তার বাইরের আবরণ তৈরি হয়। মূলত কি হয়, কানেকটিভ টিস্যু আমরা পেয়েছিলাম, মনে পড়ছে নিশ্চয়ই, কানেকটিভ টিস্যুর থেকে ট্যাপেটাম অন দ্য সাইড হয়, আর এখান থেকে যেটা হচ্ছে এই তোমার নিউসেলাস যেটা ছিল, বারবার বলেছিলাম নিউসেলাস, এই নিউসেলাসের মধ্যে যে কোনো একটা সেল পরিবর্তন হয়ে প্রথম হবে কি আর্কিস্পোরিয়াল সেল। মেল গ্যামেটোফাইটের ক্ষেত্রে তৈরি হবে ফিমেল গ্যামেটোফাইট। আমি ফিমেল গ্যামেটোফাইটটা বলি তাহলে তোমার সুবিধা হবে, এখানে মেল গ্যামেটোফাইটটা দেখানো আছে, ফিমেল গ্যামেটোফাইট বললে তোমার সুবিধা হবে। এটা দুটো ভাগে ভাগ করবে, এটা হচ্ছে 2n মাইটোসিস পদ্ধতি বাই মাইটোসিস, তার মানে এখানে মনে করো যে কোনো একটা সেল পরিবর্তন হলো এরকম। এবার মাইটোসিস পদ্ধতিতে পরিবর্তন কী করলো, পিপিসি প্রাইমারি প্যারাইটাল সেল আর হচ্ছে পিএসসি মানে প্রাইমারি এক্সপোজিশন সেল। এই পিপি সেল কী করবে না, এর বাইরের আবরণ তৈরি করবে, তার মানে এই মেগাস্পোর যখন তৈরি হবে তার বাইরের যে আবরণটা সেটাকে তৈরি করবে পিপিসি, ভালো করে বুঝে নাও। আর হচ্ছে এই যে প্রাইমারি পিপিএস, এই পিপিএস থেকে তৈরি হবে পিপিএস, এখানে যে কোষগুলো ছিল তার থেকে পিপিএস সেল থেকে
তৈরি হবে মেগাস্পোর মাদার সেল। তারপরের ঘটনা তোমরা সব জানো, তারপরের ঘটনা তোমাদের সব জানা। অতএব এটা গেল হচ্ছে তোমার মেগাস্পোর মাদার সেল কীভাবে, মানে ফিমেলের ক্ষেত্রে। আর মাইক্রোস্পোর মাদার সেল যদি হয়, আমি একটার মধ্যে দেখানো, বেশি নোটটা বড় হয়ে যাবে। মাইক্রোস্পোর মাদার সেলে সেই একই ঘটনা, এইখানে ইনার প্যারাইটাল লেয়ার থাকে, সেই প্যারাইটাল টেপেটাম তৈরি হবে, সেখান থেকে টেপেটাম লেয়ার চলে গেল, আর আউটার প্যারাইটাল লেয়ার থেকে এন্ডোথেসিয়াম এবং তাহলে আমরা জানি প্রথমে এপিডার্মিস ছিল, তারপরে এন্ডোথেসিয়াম ছিল, তারপরে মিডিল লেয়ার ছিল, তারপরে স্পোরোজেনাস টিস্যু ছিল, সেখানে তার বাইরে ছিল কে, টেপেটাম লেয়ার। মনে করে দেখো স্পোরোজেনাস টিস্যুতে মাইক্রোস্পোর মাদার সেলের ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা পড়ব পলিনেশন। পলিনেশনটা পড়বো আমরা। পলিনেশন সম্বন্ধে আমাদের ডিটেলস নলেজ রাখতে হবে, অতএব এটা খুব